হরিদাস ঘোষ মহাশয়কে আমি অনুরোধ করছি আপনি পুষ্পস্তবক, উত্তরীয় এবং ব্যাস পরিয়ে মাননীয় প্রেসিডেন্ট মহাশয়কে বরণ করে নেবেন। বিজয় সম্মেলন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন সুকারা কমার্সের সভাপতি বন্ধুবর রবীন্দ্রনাথ সিনহা মহাশয়, উপস্থিত আছেন সম্পাদক বিনয় সিংহ মহাশয়, উপস্থিত আছেন সহ সম্পাদক বন্ধুবর তারক বসু মহাশয়। ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড অ্যাপ্লায়েন্সের বিজয় সম্মেলন এবং তাদের সভাপতি, সম্পাদক, কার্যকরী সমিতির সকল সদস্যবৃন্দ এবং তারা দীর্ঘদিন ধরে যেভাবে দুর্গা পুজোর পর, বিজয়া দশমীর পর আমরা যে অনুষ্ঠানগুলো করি বিজয়া সম্মেলন, কিন্তু এখন সময়ের অভাবে অবমাননার কারণে কালী পুজো বা জগদ্ধাত্রী পুজো আমরা এখন করতে পারি। জগদ্ধাত্রী পুজো বিজয়া এখন চলছে। যাই হোক, এরা এক জায়গায় আজকে মিলিত হয়েছে। সঙ্গে মনে করেন যে আমি আর কাউকে রাখবো না, ছোট ব্যবসায়ী, এটা কখনোই সঠিক নয়, আর সেটা হয় না। আমাদেরকে নিজে বাঁচতে হবে, অপরকে বাঁচার সুযোগ দিতে হবে। সবাই আমাদের মধ্যে বিজ্ঞতা জন্ম আমাদের তোমরা যে ব্যবসায়ী যারা ছোট, মাঝারি, বড় একসাথে কি করে রাখছেন, এই চিন্তাধারা নিয়ে আজকে আপনারা এই জন্য আমাদের আগামী দিনে সুস্থভাবে, সুন্দরভাবে আপনারা ব্যবসা পরিচালনা করবেন। চেম্বার অফ কমার্স সবসময় আছে আপনাদের সাথে, প্রয়োজনে আমাদেরকে বলবেন। আরো যদি আমাদেরকে কাছে পেতে চান, আমাদের অ্যাপ্লিকেট করতে পারেন। সেটা আপনারা ভাববেন পরবর্তীতে আপনাদের মিলিয়ে যে আমরা চেম্বার অফ কমার্সের সঙ্গে থাকতে চাই। কেন এরকম অনেক সংগঠন আছে ছোট ছোট যারা আমাদের সাথে আছেন, তাদের আপদে বিপদে যে কোনো সময় আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। আপনাদের জন্য এই আশ্বাস আমরা নিয়ে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সভাপতি, সম্পাদক, অন্যান্য সদস্য এবং মঞ্চে উপবিষ্ট যারা আসছেন, বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে আমাদের চেম্বার অফ কমার্সের সভাপতি, সংগঠন সম্পাদক এবং আছেন এশিয়ান সেক্রেটারি, স্বামী ইসলাম ক্লাবের সংস্কৃতি সম্পাদক সাধক দিলীপ ঘোষ মহাশয়, উপস্থিত আছেন আমাদের বনগাঁ চেম্বার অফ কমার্সের সহ সম্পাদক বিমান দেবনাথ এবং উপস্থিত আছেন বনগাঁ চেম্বার অফ কমার্সের আরেকজন সহ সম্পাদক তারক বসু মহাশয়। এবং আজকে যাদের
এই আমরা যাদের আহ্বানে এখানে উপস্থিত হয়েছি সেই বনগাঁ সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক ওয়েলফেয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি হরি ঘোষ এবং সম্পাদক আনন্দ পাল মহাশয় এবং বনগাঁ সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক ওয়েলফেয়ার সমিতির সাধারণ সদস্য এবং কার্যকরী কমিটির সদস্য এবং উপস্থিত এখানে যে সমস্ত মাননীয়রা উপস্থিত আছেন এবং যারা সাধারণ দর্শক উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আজকের এই আনন্দ সন্ধ্যার শুভেচ্ছা জানাই। আজকে এখানে স্বামীজি স্পোর্টিং ক্লাবের যে মুক্ত মঞ্চ, এই মুক্ত মঞ্চে বনগাঁ লাইট অ্যান্ড সাউন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করেছেন। সংগঠনের বিভিন্ন শাখা থেকে যারা এসছেন এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি পার্টিকুলার একজন দুজনের নামে বলছি না, প্রত্যেককেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি এই কারণে, আমিও একজন ব্যবসায়ী এবং এই ধরনের ব্যবসায়ী সংগঠনগুলো যদি এরকম সংঘবদ্ধ হয়ে আজকে আপনারা যেরকম ভাবে সংঘবদ্ধ হয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি এটাকে অনুষ্ঠান বলছি না, একটা মহামিলনের মহামানবের সংগঠন স্থল বলে আমি অভিহিত করছি। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আমি একজন ব্যবসায়ী হিসাবে আপনাদের সঙ্গী, আপনাদের সহকর্মী বলে মানবেন। সমাজের যে সমস্ত অনুষ্ঠান হয়, তারা রাত্রি পরিশ্রম করে তাদের সর্বস্বটা দিয়ে তারা সেই অনুষ্ঠানে আলো সাউন্ড প্যান্ডেল প্রচুরভাবে কাজ করে মানুষের কাছে উপস্থাপন করে। বিভিন্ন পুজো মণ্ডপও আমরা দেখেছি, পুজোর সময় তাদের রাত দিন থাকে না। বহু ক্লাব সংগঠন আছে, তাদের হয়তো সময় মতো ঠিক তাদের পারিশ্রমিকটা ডায়নামাইটে আটকে রাখে, কিন্তু তাদের আপ্রাণ চেষ্টা করে আমাদের দুর্গা পুজো হোক, কোনো অনুষ্ঠান হোক, যারা যেভাবে আমাদের সমাজে দায়িত্ব পালন করে, এটা হয়তো আমরা গুরুত্ব দিয়ে ভাবি না। যদি আমরা গুরুত্ব দিয়ে ভাবতাম তাহলে একটু ভেবে দেখুন, এই মানুষগুলো যারা এই সংস্থা তৈরি করেছে, এই সংস্থার সদস্য যারা কর্মী আছে, যে তারা আজকে সমাজে যারা কাজ করছে, তারা কিন্তু একটা দারুণ মর্যাদা পাওয়ার কথা। আমরা হয়তো অনেক সময় তাদেরকে সেই মর্যাদা দিই না। যে পূজার পুষ্পাঞ্জলি সাজালেন শরৎ ছয়রে, সামনের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনে অন্তরে নরের বাণী জ্বালায় রাখিয়া গেল আরতির সন্ধ্যা দীপ মুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হিমর অতিথি যত তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর কৃপতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম,
রহিব পূজায় মোর তোমাদের সবাই প্রণাম। আবারও আপনাদেরকে প্রণাম। একটুখানি শেষ করবো একটা ছোট্ট কবিতা। আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে, তারই মধ্যে সব খেলার সীমা, সব কীর্তির অবসান। আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সম্মুখে। এতদিন যে দিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্যে অমরতার দাবি করব না তোমার দাবি। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোন একটি আসনে সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনে কোন একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম চিরের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যায়